হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনাকে ওবে এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ওয়ার্ল্ড হারিম নামের এনিমি, যার আমি দ্বিতীয় এপিসোডটি ব্যাখ্যা করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দুজন মহিলাকে দেখানো হয়, যারা একটি ছেলেকে মেসেজ করছিল। পৃথিবীতে মাত্র 5 জন ছেলে বেঁচে আছে, তাদের মধ্যে একজনের নাম কুচি, যে অন্যদের থেকে একদমই আলাদা। সে সুযোগের ভালোভাবে ব্যবহার করে, রাত দিন যে কোনো সময় যে কোনো কারোর সাথে। সে দুই মহিলাকে নিতে নিতে হরণ হয়ে গেছে, এখন আর তার কাছে দুই মহিলা ভালো লাগে না। তখনই ভিতরে একটি মেয়ে আসে এবং সে বলে, আজ আপনি কার সাথে করবেন? সে কিছু ছবি দেখায়। ছেলেটির এখানে একটিও মেয়ে পছন্দ হয় না। মেয়েটি বলে, ওই মেয়েটি কেমন হবে? এরপর দৃশ্যে কুজি বসে থাকে। তখনই সেখানে একটি মেয়ে আসে যে ছবিতে ছিল। সে তাকে ধন্যবাদ জানায় তাকে বেছে নেওয়ার জন্য। সে বলে, আপনার কথা মতো আমি ওরকম কাপড়ে পরেছি যেটা আমি মুভিতে পরেছিলাম। তখন কুচি তার কাছে আসে। মেয়েটি তার কাপড় খুলে এবং তাকে চুমু দেয়। কুচি বলে, এই দুনিয়া একেবারে অসাধারণ। মানে বন্ধুরা ভাবুন, কত বড় একটা হারামজাদা। পৃথিবীতে মানুষ মরতে আছে আর হে হালাই মাইয়ালে আছে। তো যাই হোক, এরপর তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আর এই খেলাটা আমি এখানে দেখাতে পারবো না। যদি আমি এখানে দেখাই তাহলে ইউটিউব আমাকে দেখে নেবে। এরপরের দৃশ্যে মীরা মিজুহারুকে বলে, আমি তোমার জন্য বডিগার্ড রাখবো, যাতে কেউ তোমার সঙ্গে কোনো ক্ষতি না করতে পারে। ছেলেটি বলে, মীরা তুমি অনেক বেশি খাচ্ছ। তখন তার ছোট বোন তার গাল টেনে ধরে আর বলে, নিউট্রিশন দরকার আছে। আর সে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে মিজু আবারও ফ্লোরে হাঁটছিল। তখনই সেখানে নাম্বার 1 আসে এবং সে তার পরিচয় দেয়। সে বলে, চলো বন্ধু হই, কারণ এখানে অনেক কমই পুরুষ আছে। তখন কুচি বলে, আমি শুনেছি তুমি কারোর সাথে কোনো কিছু করনি এখনো, তুমি এখানে মজা নাও। এ বলে সে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে মিজুহামারও গোসল করছিল এবং সে বলে, সে ঠিকই বলেছে, আমাকে তাড়াতাড়ি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে এবং তার সাথে বাচ্চা জন্ম দিতে হবে। তখন সেখানে লাইট বন্ধ হয়ে যায়। তখন মিজুহামারও লাইট চালু করতে যাচ্ছিল, কিন্তু তার হাত অন্য এক জায়গায় গিয়ে লাগে। আমার বলা দরকার নেই যে হাতটা কোন জায়গায় লাগে, তোমরা তো জানোই। তখনই সেখানে একটি সুন্দরী মেয়েকে দেখানো হয়। মেয়েটি বলে, তাহলে তুমি নাম্বার 2, যে এখনো কারোর সাথেই করনি। ছেলেটি বলে, তোমাকে কে পাঠিয়েছে? মেয়েটি তার কোনো কথা শোনে না এবং তাকে চুমু দিতে শুরু করে। সে বলে, গোসল করার সময় করা আলাদাই মজা। তারপর তাদের মধ্যে শুরু হয়ে যায়, কিন্তু মিজুহামারু তা সামলাতে পারে না এবং সে অজ্ঞান হয়ে যায়। মিজুহামারু যখন চোখ খোলে তখন তার সামনে ওই মেয়েটিকে দেখতে পায়। মিজুহামারু তার পাশে একটি ছোট মেয়েকেও দেখতে পায়। সে বলে, তুমি কে আর এখানে কি করছো? মেয়েটি বলে, আমার নাম মাহিন এবং আমি আজ থেকে তোমার সঙ্গেই থাকবো, কারণ আমি আপনার বডিগার্ড। তখন সেখানে ওই মেয়েটি আসে এবং বলে, আমি আজ থেকে এখানেই থাকবো। তারপর তারা 3 জন একসাথে ঘুমায় এবং তাদের মধ্যে কিছুই হয় না। বিশ্বাস করো বন্ধুরা, কিছুই হয় না। ওকে, এরপর দেখা যায় মিজুহামারু সারা রাত ঘুমাতে পারেনি। সে বলে, এখানে তার গার্লফ্রেন্ড কাজ করতো। তখন তাদের পেছনে একটি লোককে দেখানো হয় যে একটি কোড দিয়ে গেট খুলে দেয়। তারপর মীরা বলে, তুমি কিভাবে জানলে যে তোমার গার্লফ্রেন্ড এখনো বেঁচে আছে? তখন সে বলে, কোল্ডশিপে যাওয়ার আগে সে তার গার্লফ্রেন্ডকে একটি হার দিয়েছিল এবং তার মধ্যে জিপিএস ট্র্যাকার ছিল। তখন সেখানে একটি মেয়ে বলে, এত চিন্তা করো না, রিল্যাক্স থাকো। ছেলেটি বলে, তুমি কি করছো? মেয়েটি বলে, আমি আমার কাজ করছি। তখন সেখানে অ্যালার্ম বেজে যায় এবং সবাই দৌড়াতে থাকে। তখন মিজুহামারু বলে, এখানে কি হচ্ছে? তখন তাদের সামনে একটি বালক চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে, কিন্তু মিজুহামারু ছোট মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তখন সিও উঠে দাঁড়ায়, ঘুরে এক লাথি মারে, যার কারণে বালকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। সিও বলে, আমি আপনার বডিগার্ড। ছেলেটি বলে, তাহলে নার্স। তখন মেয়েটি জামা ছিঁড়ে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তখন মীরা সেখানকার লোকদের বকাঝকা করতে থাকে এবং সেই লোকটি ছিল যে কাজটা করেছে। এই লোকটিকে তা আমাদেরকে বলা হয় না, হয়তো পরবর্তী পাঠগুলোতে আমরা জানতে পারবো। এরপর মীরা তাকে তার গার্লফ্রেন্ডের রুমে নিয়ে আসে, যেখানে সে কাজ করত। মীরা বলে, তার গার্লফ্রেন্ড এখান থেকে কিছু বছর আগে চলে গেছে এবং কেউ তার রুমে এসে সার্চ করে। মেয়েটি বলে, সে এমকে ভাইরাস নিয়ে রিসার্চ করছিল। তখন ছেলেটি তার ছবি এবং তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে পায়। মিজুহারা বলে, আমি বছরে প্রায় 100টি সন্তান জন্ম দিতে পারবো, কিন্তু যারা কোল্ডশিপে আছে তাদেরকে বের করলে পৃথিবী আবার নর্মাল হয়ে যাবে। তা আমি এমকে ভাইরাস নিয়ে অ্যান্টিডোট বানাবো, যাতে সব আবার নর্মাল হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখা যায়, খবরে দেখানো হচ্ছে যে এমন একটি ছেলে আছে যে ভাইরাস নিয়ে মোকাবেলা করতে পারবে। তখনই মিজুহামারু সামনে আসে। তখনই সেখানে মহিলারা বলে,
একজন জীবিত পুরুষ। সে বলে, আমি কিছুদিন আগেই কোল্ড শিপ থেকে উঠেছি। আমি জানি এমকে ভাইরাসের কারণে আপনারা খুব দুঃখী। সে বলে, আমি যেহেতু জীবিত আছি, কিছুদিন পর থেকে কোল্ড শিপ থেকে অনেক ছেলেকে বাইরে আনা হবে। তখন সেখানে মিজুহারার গার্লফ্রেন্ডকে দেখানো হয়, যে সেখান থেকে চলে যায়। মিজুহারা বলে, সবাই আমার সাথে যোগ দাও। এরপরের দৃশ্যে তার ছোট বোনকে দেখানো হয়। তার ছোট বোন বলে, তুমি এটা কেন করলে? এখন পুরো বিশ্বের নজর তোমার দিকে থাকবে, সবাই তোমাকে খুঁজবে মারার জন্য। মিজুহামারু বলে, এতে তার কিছু যায় আসে না। তখনই তার ছোট বোন একটি টয় দেখে, টয় থেকে একটি ব্রেসলেট বের করে এবং সেটা তাকে দেয়। মিজুহারা ওয়াসের মতো সেটা চালু করে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড বলে, আমি একটি জায়গায় আছি এবং রিসার্চ করছি। এই ভাইরাস প্রাকৃতিক নয়, বরং মানুষেরাই তৈরি করেছে। আমার কাছে ভাইরাসের ইনফরমেশন আছে, কিন্তু সেটা কাউকে বলতে পারবো না। আমি তোমাকে খুব মিস করি। এরপর দৃশ্যে দেখা যায় মীরা গোসল করছে। মিজুহারা রুমে মনে মনে বলে, মানুষ সেটা কেন বানিয়েছে। এরপর দৃশ্যে কিছু লোককে দেখানো হয়, যারা বলে, নাম্বার 2 আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, সে ভাইরাসের খোঁজও করতে পারে। তারা বলে, নাম্বার 1 খুব ভালো কাজ করছে, সে পর্যন্ত 100 জনের সঙ্গে করে ফেলেছে। তারা বলে, নাম্বার 1 আমাদের জন্য সাকসেস, আর নাম্বার 2 ফেলিয়ার। এখন নাম্বার 3কে জাগানোর সময় এসে গেছে। এরপরে দৃশ্যে একটি মেয়েকে দেখানো হয়। তারা বলে, আমরা তোমাকে অনেক কিছু দিয়েছি, এখন তোমার কাজ করার সময় এসে গেছে। মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, এখন পৃথিবীতে 3 নাম্বার পুরুষের আগমন হবে, যার লাইফটা একেবারে বদলে যাবে। আর এখানে বন্ধুরা এপিসোডটি শেষ হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়।